গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব নিতাই গৌর হরি বল ভোর প্রেমানন্দে। হ্যাঁ বলেন সবাই। ওম অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা ময়ং দদাতি সর্বদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুরং বৈষ্ণবাংশ শ্রীপং স্বর্গজাতং সহ গণ রঘুনাথং তং নিতং সজীবং সাধিতং সর্বদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সহ গণ ললিতা শ্রী বিশাখা নিতাং চ। নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে গৌরত্রিশে নমো নমঃ। পঞ্চ তৎময়াত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তবতারং ভক্তস্কং নমামি ভক্ত শক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেব। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। গৌর প্রেমানন্দে। সবাই বলেন প্রবৃত্তিং নির্বৃত্তিং চ জনান বিদুরা সুরা ন সূচক নাপি চাচারো সত্যং ত্রেষু বিদ্যতে। সবাই বলেন অনুবাদ। অসুর স্বভাব বিশ্ব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত অধর্ম থেকে নিবৃত্তি হতে জানে না। তাদের মধ্যে সুচিতা সদাচার বিদ্যমান নাই। হরে কৃষ্ণ। এটার অনুবাদ বললাম। অর্থাৎ ধর্ম যারা করে তারা সূচি সহকারে করে। কি করে? সুচিতা সহকারে কিন্তু করে ধর্ম যারা করে। কিন্তু যারা ধর্ম করে না তারা সুচিতা মানে না। তারা কি মানে না? সুচিতা মানে না। তো সুচিতাটা কি? পবিত্রতা তারা এত মানে না যারা ধর্ম করে না। ধর্ম করে না কেন? এই জন্য এই সূচি দুই প্রকার। কয় প্রকার সুচিতা? দুই প্রকার। একটা হচ্ছে মনে করেন ভগবত সেবার জন্য আমি তাড়াতাড়ি করে ভগবানের সেবা করার জন্য যা কিছু করবো সব ভগবানের সেবার জন্য, এত কিছু গুরুত্ব দেবো না। সূচি মানে কি? ধরেন সকাল হইলে আমরা কি করি? ঘর ঝাড়ু দেই, অর্থাৎ উঠান ঝাড়ু দেই, থালা বাসন ধুই, এগুলি ধুই। এই সুচিতাগুলো আমরা করি। কিন্তু ভগবত ভক্তরা এই সুচিতাগুলো করে না। কি করে না? এই সুচিতাগুলো না। এই জন্য এখানে লেখছে প্রবৃত্তি নির্বৃত্তি জানা সব বিদুরাসুরা নাপি চাচারো সত্যং তেসু বিদ্যাতে। অসুরেরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত। অসুরা কি করে? ধর্ম বিষয় করে। এই লোকরা থাকতে না, ঘর পরিষ্কার কর, এই আবদারের মতো পরিষ্কার কর, সব কিছু পরিষ্কার কর, সুন্দর কর। আর ভগবত ভক্তরা কয় যে এত সুচিতা দরকার নেই। আগে স্নান কর, তিলক কর, আগে ভগবান সেবা কর, পরে উডান লিখতে পারবো, উডান ঝাড়ু দিতে পারবো, ঘর ঝাড়ু দিতে পারবে, তারপরে থালা বাসন দিতে পারবো। পরে আগে কি করব? স্নান করবে, স্নান করে কি করবে? ভগবানের সেবা পূজা আগে করবে, তারপরে তিলক করে সুন্দর করে স্নান করে তারপর সেবা পূজা করবে। কিন্তু অন্যরা কি করে? না, বাসি ঘরে ভগবানের সেবা পূজা চলবে না,
বাসি ঘর আগে পরিষ্কার করতে হবে, বাসি থালা বাসন ভগবানের সাবধান এগুলো আগে কর। তার মানেই তারা ধর্ম করে, সুচিতা। এই জন্য বলছে তারা ধর্ম করে এবং নিষ্ঠা সহকারে করে। কিন্তু ভগবত ভক্তরা এত নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করে না। তারা আগে সকালে উঠে স্নান করে কইরা ভগবানের সেবা পূজা করে, তারপরে তারা ঘর ঝাড়ু দেয়, তারপরে সব কিছু করে তারা পরে। এই জন্য বলছে প্রবৃত্তি নিবৃত্তি জানাস বিদুরা সুরা নাপি চাচারও সত্যং তে সুবিধাতে। অসুরেরা ধর্ম জানে কিন্তু অধর্ম থেকে নিবৃত্তি হতে জানে না। তাদের মধ্যে সদাচার নাই, সুচিতা নাই। সুচিতা মানে কি দৈহিক সুচিতা নাই, কিন্তু এমনি তারা অন্তরে ধর্ম করে। তারা মানে যা করার করে, যেমন কিছু বাজার ডালে এই খাইস না, এটা ভগবানের সেবা লাগবো, হারা জীবন খাইয়েছে অনকা খায় না। কিন্তু ভক্তকে গিয়ে কিছু আনলে ফট করে নিয়ে কইছে আমি ভগবানকে দিয়ে খাইয়ে লিতেছি। তো ধুইয়া দেখবেন ভক্তদের বাসায় নিয়ে ধুইলে যায়, জানে ভগবানের লেগে আনছে, ভগবান আমি খাইতাছি নিয়ে দেয় বাচ্চারা। শয়তানি করে এরকম দেখছি অনেক বাসায়। মা কয়ে ভগবানকে না, বলছে আমি ভগবানকে দিয়ে লেছি, ভগবান খাই লিছি, বাচ্চারা কয় শয়তানি করে আর কি। ওই যে নিয়ে দেয়, কিন্তু সে প্রস্তাব কইরা ঠিক মতো কাপড়টাও সারে না, সে নিয়ে ভগবানকে দিতে আছে। ভগবান সেটা গ্রহণও করতেছে। কেন গ্রহণ করে? সে বাচ্চা মানুষ, সে ভগবানকে যে দেখাইছে এটাই তো অনেক দূর থেকে যে দেখাইছে নাকি, যে ভগবান আমি তোমারে দিলাম। এই জন্য বলছে আমরা এই ভগবত গীতাকে কি করি, লাল কাপড় দিয়ে ফেসেয়া সিংহাসনে রাখি। এখন আমরা সিংহাসনে কেন রাখি? আমরা স্নান করে গীতা পড়ব। তো এখন আমাদের স্নান করলে কি আমাদের দেহ শুদ্ধ হয়? দেহ শুদ্ধ হয় না। তো স্নান করলে যদি দেহ শুদ্ধ হতো, তাহলে যারা মারা যায় তাদেরকে গঙ্গায় স্নান করাইয়া ঘরে রাখিয়া দিলে দয়, কয়েকদিন পরে পচা গন্ধ ছুটবো না তো? যারা মারা যায়, যেহেতু গঙ্গায় স্নান করলে শুদ্ধ হয়ে যায় আমরা দেখো, মরা যাবে স্নান করাইয়া ঘরে বসে রাখবো সাজাইয়া, এটা সুন্দর থাকবো না? থাকবো না? থাকবো। আচ্ছা যাক, এটা গন্ধ হইব না কেন? এটা তো শুদ্ধ হয়ে গেছে, গঙ্গার জলে স্নান করাইছে, সমস্যা কি? এই জন্য বলছে আহার শুদ্ধ, দেহ শুদ্ধ, দেহ শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ, সমগ্র চেতনা শুদ্ধ। যার আহার শুদ্ধ নাই, দেহ শুদ্ধ নাই। এই জন্য বলছে আমাদের এই গীতাকে এই লাল কাপড় দিয়ে ফেসে না রাখিয়া পরার টেবিলে রাখতে হবে। কি করতে হবে? পরার টেবিলে। আমি মাছ খাই, মাংস খাই, ডিম খাই, যা ইচ্ছা তা খাই, আমি গীতাও পড়তে হবে। গীতা হচ্ছে আইন। আইন আইন পালন করতে গেলে শাস্ত্র ফলো করতে হয় না। আইন পালন করতে গিয়ে কী করতে হয় না? শাস্ত্র ফলো করতে হয় না। শাস্ত্র হৃদয়ে ধারণ করতে হবে যখন ভক্ত হব। আমি নিজেই ভক্ত না, আমার দেহ এমনিই শুদ্ধ না, আর আমি গীতারে ফেসে আর একটা স্নান করে ইয়া বললে কি আমার দেহ শুদ্ধ হবে? হবে না। এই জন্য আমি যে অবস্থায় আছি, আমি মাছ খাই, মাংস খাই, যাই খাই, এটা আমার ব্যাপার, আমি খাই। কিন্তু আমাদের উচিত এই গীতাটাকে টেবিলে রাখতে হবে, পড়ার টেবিলে। বাচ্চারা লেখাপড়া না জানলে আরেকজনে পড়বে, বাচ্চারা পড়বে, পড়ে শোনাইবে। এই জন্য বাচ্চারা সে হাইজ্ঞা হোসক না হোসক সেটা হচ্ছে তার ব্যাপার, কিন্তু পড়ার টেবিলে রাখতে আমাদের পড়তে হবে বাচ্চাদেরকে। আর মন্দিরে আসলে আমি মাছ খেয়ে এসেছি, এর লাগে মন্দিরে প্রবেশ করতে হতো না। তো আমার দেহটা তো এমনি পবিত্র, স্নান করলেও অপবিত্র থাকবো। তা আমি ভিতরে এই ভগবানের কথাই শুনি, একটু প্রদক্ষিণ করি, এতে আমাদের জাত যায় না। কি যায় না? জাত যায় না। মন্দিরে আসতেই পারে। আরে আমি শুচি অসুচি, আমি তো এমনি অসুচি, আমি এমনি মাছ মাংস খাই, আমার সাধন পর্যন্ত এমনি হবে না। তাহলে ভিতরে একটু ভগবানের দর্শন করি, বা একটু জপ করি, একটু প্রদক্ষিণ করি, হয়তো বা ভগবান কৃপা করতেও পারে, ভগবান কৃপা করতে পারে। এই জন্য পড়ার টেবিলে রাখতে হবে। আমরা মুসলমানেরা ভাগবত গীতা দেই, এই পড়ো, জানো ওটা পড়বা, এটা গ্রন্থ, এটার মধ্যে অনেক কিছু আছে, তোমরা জানতে পারবা, তোমরা আল্লাহর কৃপা লাভ হইব, এমনি কইয়া দেই। আমরা মুসলমানেরও দেই, আমরা ইসকনের ভক্তরা মুসলমানেরও দেই। এরা কি মাংস খাইয়া, গরু খাইয়া হাতও ধোয় না, মুখ চালায় তেনা দিয়া, আর পরে গীতা কি হইছে? সে হৃদয়ে যখন ধারণ করব তখনই আমাদের পালন করতে হবে যে সুচিতা কি। এই জন্য পড়ার টেবিলে রাখতে হবে। বাচ্চারা পড়বে, জানবে, জ্ঞান অর্জন করবে, সেটা হচ্ছে বিজ্ঞান। সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, সর্বশ্রেষ্ঠ আইন হইল ভগবদ্গীতা। আমাদের মানব জীবনের সমস্ত আইন হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতায় প্রেম হয় না। ভগবদ্গীতা হচ্ছে 3টি তত্ত্ব, কর্ম, জ্ঞান এবং ভক্তি। যখন হৃদয়ে ভক্তির উদয় হয় তখন ভক্তের প্রতি মনোভাব জাগে, তখন চৈতন্য ভাগবত। তখন কি? ভাগবত হচ্ছে প্রেম, আর ভাগবত হচ্ছে ভক্তের লীলা, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে প্রেম। চৈতন্য চরিতামৃত আমরা মনোভাব বুঝতে পারবো না যদি আমরা গীতা না করি। এই গীতা হচ্ছে কর্ম, জ্ঞান এবং ভক্তি। প্রথম 6 অধ্যায় হলো কর্মযোগ, কর্ম সম্বন্ধে বলছে, এখানে বন্ধনও আছে। আর লাস্টে 6 অধ্যায় জ্ঞান দিয়া বলছে, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড সব হইলো বিশেষ কাণ্ড, হইলো এই কর্ম সম্বন্ধে বলছে। আর মাঝের 6 অধ্যায় হলো ভক্তি। ভগবত ভক্তি করলে আমরা ভগবানের প্রতি জানতে পারবো, কিন্তু জানি না ভগবত ভক্ত হওয়া যায় না। তারপরে ভাগবত হচ্ছে ভক্তের বিরহ, মানে ভক্তের লীলা। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের লীলা কথা,
শুধু ভগবানের মহিমা, তার ভক্তের, শুদ্ধ ভক্তের মহিমা। এই জন্য প্রথম হচ্ছে গীতা হচ্ছে আমাদের মানব দেহের আইন, আর ভাগবত হচ্ছে প্রেম, ভক্তের লীলা মানে প্রেম। কিন্তু এই প্রেম লাভ করতে গেলে আমরা পিএইচডি স্তরে যেতে হবে, চৈতন্য চরিতামৃত, লাস্টে হচ্ছে চৈতন্য চরিত। এই জন্য প্রথমে আমরা কি করতে হবে, ভগবানের চরণ দর্শন করতে হবে। কি করতে হবে? চরণ। ভাগবতের লীলা কথা না শুননা আমরা তত্ত্ব কথা শুনতে হবে। এই জন্য তত্ত্ব কথা যারা বলবে তারা আইলে আপনারা তা করে 1 টাকা দিবেন না। দিবেন? আনবেন টাকা দিয়া? ওই যে ভাগবত পাঠের জন্য আনবেন না, কারণ তত্ত্ব কথা বললে হৃদয়ে ধরে, আর লীলা কথা বললে আনন্দ হয়। কিন্তু এই আনন্দ জোয়ার ভাটার মতো। নদীর জোয়ার আসলে যখন আনন্দ হয়, জোয়ার চলে গেলে আবার আনন্দ চলে যায়। আমি নেট দিকে আমি অন্য করে এমনি বলতেছি, একটু দেখবো সবাই, এই জন্য এমনি বলতেছে না, এমনি বললাম না। এই জন্য জোয়ার ভাটার মতো, এই জোয়ার ভাটার মতো আমাদের হৃদয়টা। তাই আমাদের এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? আমাদের এই গীতা, ভগবত গীতাকে টেবিলে রাখতে হবে। বাচ্চারা যে কোনো অবস্থায়, বাচ্চারা পড়তে পারবে, যে কোনো অবস্থায়। না, এটা আমি আগেও বলছি, কিন্তু আগেও বলছি। এই জন্য ভগবত, এই জন্য আপনারা কি করতে হবে? হরে কৃষ্ণ, হরে কে আমি বলছি একদিন যাইতে গো পারি, মাতাজি বাবা তো এনো বেশি দিন থাকবেন না, আমি যাইতে গো পারি, আমি কিন্তু চিরদিন থাকি আমি এই কথা। তাই হরে কৃষ্ণ। এখন আমাদের কি করতে হবে? এই বাচ্চাদেরকে উদ্যত করতে গেলে ভগবত গীতাটাকে পড়ার টেবিলে থুইতে হবে, পড়ার টেবিলে থুইতে হবে। ভগবত গীতা পড়তে হবে, লাল গালিচায় দিয়া মরেয়া রাখলে, জল দিলে, ভোগ দিলে, এগুলি ফসতে ফসতে একটা লাল গালিচা হয়ে যাবে। আর মৃত্যু সময় কি করবো? মৃত দেহের সাথে দিয়া দিলে চলে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য হরে কৃষ্ণ, এই জন্য কি করতে হবে? আমাদের পড়ার টেবিলে দেখা আমাদের ভক্ত হবে। হরে কৃষ্ণ। আজকে একাদশী হচ্ছে হরিবাসর তিথি। একাদশীতে অন্ন ভোজন করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, ব্রাহ্মণ হত্যা ইত্যাদি বা বক্ষণ করতে হয়। কেন একদিন আগে একদিন পরে একাদশী হয়? একাদশী যদি ব্রহ্ম মুহূর্তে না লাগে, একাদশী ব্রহ্ম মুহূর্তে না লাগলে ওই একাদশী পাপযুক্ত একাদশী। যদি 3:36 মধ্যে একাদশী না লাগে, কালকে লাগছে মানে ব্রহ্ম মুহূর্তের পর, এই জন্য আমরা ওই দিন কালকে পালন করি নাই, ব্রহ্ম মুহূর্তের পর। তো এখানে অনেক গীতা অনেক পঞ্জিকায় ব্রহ্মত্ব আগে আরম্ভ হয়ে গেছে, কারণ আমাদের হিসাব হচ্ছে এই 3:36 থেকে হিসাব, আর পঞ্জিকার হিসাব হলো রাত্রে 12টার থেকে হিসাব, রাত্রে 12টার থেকে হিসাব। তো তারা গ্রহ উল্টাপাল্টাও হয় অনেক সময়, 1 মিনিট আগে পরে গ্রহ চেঞ্জ হয়। তো আমাদের ব্রহ্ম মুহূর্তের থেকে আমাদের বৈষ্ণবরা লেখে গীতা, এই পঞ্জিকা এলো বৈষ্ণবীয় পঞ্জিকার মধ্যে আগে, মানে এই পঞ্জিকার লগে একটু মিল হয় না, আগে পরে হয়। কেন হয়? অর্থাৎ আমরা লেখি, আমরা যে বৈষ্ণবেরা লেখে কি ব্রহ্ম মুহূর্তে। এই যে গীতা শ্লোক, এই দেখেন আমরা যেটা বলি না, এই যে দেখেন লেখছে, আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম থেকে নিবৃত্তি হতে জানা না, তাদের মধ্যে সুচিতা সদাচার বিদ্যমান নাই। অসুরেরা ধর্ম করে, কিন্তু আমরা ধর্ম করি না। আমরা কি করি? ভগবত আরাধনা। হরে কৃষ্ণ। এই জন্য একাদশীতে মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, ব্রাহ্মণ হত্যা ইত্যাদি পাপ বক্ষণ করতে হয়। একদিন আগে পরে একাদশীটা হয় এই কারণে, গ্রহের কারণে। তো আমরা 3:36 থেকে যদি একাদশী স্পর্শ করে, মনে করে যে 3:36 থেকে 6টার মধ্যে একাদশী স্পর্শ করতে হবে, 6টার মধ্যে করলেও সারবো, 1 মিনিট স্পর্শ করলেও সারবো, মানে ব্রহ্ম মুহূর্তকে। কি মিনিট? 1 মিনিট। ধরেন আমরা যদি কেউ মারা যায়, যদি 3:36 আগে মারা যায়, তাহলে আগের দিন ধরে কি করে? আগের দিন 35-এ মারা গেলে, 3:35-এ মারা গেলে এটা হবে কি? মানে একদিন আগে চলে গেছে গা, একদিন আগে চলে গেছে গা। আর যদি 3:36-এ মারা যায়, তাহলে ওই দিন তো গেলই, একদিনই গেল, পরের দিন যাবে একদিন। 1 মিনিট আগে মারা গেলে একদিনে গেছে গা। আর যদি 1 মিনিট পরে যায়, 36-এ যায়, তাহলে একদিন পরে হয়ে যায়। এই জন্য মনে করবেন যে একাদশী যারা পালন করেন তারা 3:36-35 পর্যন্ত খাইতে পারবেন, রাত্র 3টা বাজেও খাইতে পারবেন, কিন্তু কোনো সময় কেউ খায় না। অনেকে কয় রাত্রে 12টার পরে খাওয়ান যায় না, খাওয়ান যায়, কারণ 3:36-এর পরে যে আমরা একাদশী হিসাব ধরি আর কি। কিন্তু তারপরেও আমরা 12টার পরে খাই না, 12টার পরে তমগুণ। আমার যখন দীক্ষা অনুষ্ঠান হয়েছে তখন আমরা 3টা বাজে খাইছি যাই, যখন আমার যখন ব্রাহ্মণ দীক্ষা হয়। কোথায়? ওই যে পণ্ডরিক দামে। এই তাড়াতাড়ি খাও। তখন আগে জানতাম না যে কী ব্যাপার 12টার পরে খাওয়ান যায় না, অনেকে কয় না 3:36 বাজে না, তাড়াতাড়ি যে খাও।
গুরু মহারাজ আমাদেরকে বলল, তার মানে বুঝলাম সিউরি খায় এই তিনটা ঠিক আছে এত মিনিট বাকি আছে না, আমরা ওই তমগুণের সমস্যা খাই না, কিন্তু গঠন হলো ওই তমগুণ, শেষ রাত্রি হলো কি তমগুণ, ওই জাতিটাই তমগুণের, এই জন্য তারা তমগুণ পালন করে না, আমরা তমগুণ পালন করি না। হরে কৃষ্ণ। ভক্তি বেদান্ত গেয়েছি ভাগবতের গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ কত পান, কৃষ্ণের সংসার করো সারিও না সা, জীবে দয়া কৃষ্ণ রাম সর্বদর্শন। হরে কৃষ্ণ হরে